আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই রমজান মাসে রোজার কারণে আসলে অনেকদিন বড় ধরনের যে আপডেট আপনাদেরকে দেখানো হয় না। তো আজকে যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তো এই সময়টিকে আজকে এই পড়ন্ত বিকালে আমাদের এই অঞ্চলের বড় ধানের সর্বশেষ কি খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বেলে যাচ্ছি। কৃষকদের সাথে কথা বলবো, ফসলের কি অবস্থা দেখবো, আপনাদেরকেও দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা হলো 67 67। 67 কতদিন বয়সে কাটা হলো ধানটা? এই ধরো 3 মাসের কিছু বেশি। 3 মাসের কিছু বেশি না? 3 মাস, হ্যাঁ 3 মাসের কিছু বেশি। এই বিঘা প্রতি কীরকম ফলন হবে আশা করা যাচ্ছে? ধরো এখন তো হয়নি, তারপরেও ধরো আনুমানিক ধরো 18 থেকে 20 বস্তা 15 বস্তা এর নিচে আসবে না মনে হয়। আর খরচ আমি ইন্টার এই 4.5 বিঘে করে 36,000 টাকা খরচ করেছি। 4.5 বিঘে? হ্যাঁ, 4.5 বিঘে জমিতে আমার 36,000 টাকা খরচ নেবি। আচ্ছা, পানির কি অবস্থা? পানি আমি ওই বাড়িতে পানি নিয়েছি, ওই যে বিলের সময় যে পানি থাকে, হ্যাঁ, ওই পানি আমার ওই লিসিতে আনিছি, এর যোগে পাইপ যোগে। কিন্তু সরকারিভাবে যদি কোনো পানির ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় আপনাদের সুবিধা হয় নাকি? সরকারিভাবে পানির ব্যবস্থা হলে আমাদের আরও ভালো ধান লাগে পড়ো ইনশাল্লাহ। ভাই এটা কি ধান? এ 67 ধান। হাইব্রিড? না, হাইব্রিড না, এমনি 67, শুধু 67। এই ধানটা এই কতদিন বয়সে পেকে গেল? এই 130 দিন বয়স। তো 130 দিন বয়স, কাটার মতো তো হয়ে গেছে? হ্যাঁ, কাটার উপযুক্ত হয়ে গেছে, কাটা শুরু হয়ে গেছে। কাটা শুরু হয়ে গেছে না? হুম। কত বিঘা লাগাইছেন? 8 বিঘা লাগানো পড়েছে। তা এই ধানের বিঘা প্রতি খরচ কিরকম? তা বিঘা প্রতি 10-11 হাজার মতন হয়েছে। 11,000। হুম। আর যদি ফলন তো যা দেখা যাচ্ছে মোটামুটি ভালো, বিঘা প্রতি এই বছর একটু নতুন, তো এই বছর একটু ঝামেলা হয়েছে, এই জন্য খরচ বেশি, কিন্তু বিঘা প্রতি 5-6 হাজার টাকার ভিতরে হবে যদি পরিবেশ ভালো থাকে। আচ্ছা, এই যে এপাশে যে দিগন্ত জলা বিল, এখানে তো এক ফসল ছাড়া হতোই না, তারপর পরপর 2 বছর ধান হয় না, তো সেখানে এবছর এখানে নতুন যে বোরো ধান হলো, আশা কেমন আপনাদের? আল্লাহর রহমতে আশা 18-20 মন করে হবে বিঘা প্রতি। আচ্ছা, পানির কি ব্যবস্থা ছিল? পানি ব্যবস্থা ছিল, আমাদের পাশে খাল আছে, সে খালের থেকে পানি আনছি। আর ডিপি পানিতে ধান পর্যাপ্ত পরিমাণ হয়। ডিপি আমাদের 250 ফুট পানির তলে যে পানিটা পাওয়া যায়, সে পানিটা পর্যাপ্ত পরিমাণে ধান হয়। 67 এবং আলোড়ন লাগানো আছে আমাদের। তাই তো? আচ্ছা, ডিবির পানি তো আপনাদের ফলন ভালো হয়েছে? আল্লাহর রহমতে খুব ভালো। লবণাক্তর কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। আচ্ছা, কৃষি অফিসাররা কি আপনাদের খোঁজ খবর নেয়? না, আমাদের কোনো কৃষি অফিসের খোঁজ খবর নেয় না, দেখাই হয়নি এবছর পর এখনো। কি জাতের ধান? গরমের এটা 67-23 নাকি এরকম নাম আছে না? 67 ধান। 67, তাই না? এটা বিঘা প্রতি এবছর খরচ কিরকম হলো 1 বিঘা জমি করতে আনুমানিক? 8,000 টাকা খরচ হয়েছে। 8,000? পানির লাইন কি ছিল? পানি বৃষ্টির পানি আর বোরিংয়ের পানিও দিছি, কিছু বৃষ্টির পানিও আছে। পানির লাইন ভালো হলে মনে হয় এই ধানগুলো আরো বেশি ভালো হতো না? হ্যাঁ, যদি পুরোটাই মিষ্টি পানি হতো। হ্যাঁ, আরো ভালো হতো, পানি ভালো হতো। আমাদের এদিকে তো পানির সমস্যা। সরকারিভাবে যদি খালগুলো খনন করা যায়, আপনাদের মতো কৃষক যদি তাহলে পুরা বিলটাই ধান হবে ভালো। ভালো ভালো। এই 67 1 বিঘাতে কত মন হবে আশা করছেন আপনারা? তা 15 প্রায় 20 মন। 20 মন না? আমাদের এই অঞ্চলে যেহেতু এবছর বড় ধান অন্যান্য এলাকা থেকেও আগাম শুরু হয়েছিল, যেহেতু আমাদের এখানে বৃষ্টির পানি ছিল, সেই কারণে কিন্তু কৃষকরা বড় ধান
আগাম আমাদের এখানে চাষাবাদ শুরু করছিলেন, যার ফলশ্রুতিতে অন্যান্য এলাকার থেকেও আগে আমাদের এই এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। তো আপনারা জানেন আমাদের এই খাজরা প্রায় 10,000, খাজরা ইউনিয়নে প্রায় 10,000 বিঘা জমিতে অত্র অঞ্চলের কৃষকদের একটিমাত্র যে ফসল আমন ধান, সেটি পরপর 2 বছর হয় না। এবছরও হবে কিনা জানি না। বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে চেষ্টা অব্যাহত আছে। তো জলবদ্ধতার কোনো সুরাহা হবে কিনা জানি না। যদি জলবদ্ধতার সুরাহা না হয় তাহলে কিন্তু যে বছর আসছে এবছরও আমন ধান হবে না। তো এই যে কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা যে বোরো ধান রোপণ করেছিলেন সেটি এখন ঘরে তোলার সময় হয়েছে। আমি এই রমজান মাসে রোজার কারণে অনেকদিন বিলে আসা হয় না, তো সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফসল কেমন হয়েছে, বিঘা প্রতি খরচ কেমন, কৃষকদের দাবি কী, সেগুলো আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবার ক বিঘে জমি করলে? 3 বিঘে 6 শতক। 6 শতক না? এটা কি জানা হয়? ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি আছেন ভালো? হ্যাঁ ভালো। আপনার এই যে খেতে আসলাম, এই ধানটা কোন জাতের ধানে? এগুলো 28, 1 নম্বর 28 ধানের। 28 না? এই ধানটার বয়স কতদিন হলো? এবার ধানটার বয়স আছে 4 মাস 10 দিন। এ তো কাটার মতো হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাটার মতো হয়ে গেছে, পুরো প্রস্তুতি। আচ্ছা, ধান তো আমি যে কটা বিল দেখলাম, এই বিলের ভিতরে সবচেয়ে মনে হয় এই ধানটা আমার কাছে বেশি ভালো মনে হলো নাকি? তাই এটি তো বেশি ভালো বলি, খাতু ভালো, আবার ভয়ও ভালো। 1 বিঘা জমি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? 1 বিঘে জমি করতে আমার ধরো কত 10,000 টাকা খরচ দিয়েছে। 10,000। হ্যাঁ, আর এই ধান যা দেখা যাচ্ছে, বিঘা প্রতি কত মন পাবেন আশা করা যায়? তা বিঘা প্রতি ধরো 40 মণ পাবো। 40 মন না? আচ্ছা, পানির কি ব্যবস্থা ছিল? পানির ব্যবস্থা পুকুর কাটা ছিল। পুকুর? হুম, আচ্ছা, যদি আমাদের এই বিলের সরকারি যে খালগুলো আছে, হ্যাঁ, এই খালগুলো যদি উদ্ধার করা যায় এবং খালগুলো যদি সরকারিভাবে খনন করা হয়, আপনাদের যদি পানির ব্যবস্থা করে সরকার, তাহলে আপনাদের ভালো হবে না খারাপ হবে? খুব ভালো হবে। একের ধান লাগাই যাবে, সারা বিল একের এবং ধান এই লাগাই। পানির জন্য তো আপনারা দাবি রাখেন নাকি? এই যে পানির খালগুলো, জন্য সরকারি আমরা- যে খালগুলো আছে বিলের ভিতরে, যেগুলো ইতিপূর্বে বিভিন্ন ব্যক্তি দ্বারা সেগুলো দখল হয়ে গেছে, হ্যাঁ, সেই দখল খালগুলো হয়ে যদি গেছে। সরকারিভাবে উদ্ধার করা হয় এবং খনন করা হয়, এবং আপনাদের মতো কৃষকদের যদি পানির ব্যবস্থা করা হয়, তাহলে অনেক ভালো হয় নাকি? তাহলে আমরা জমের বাজার আমাদের বেশি খরচটা যাবো, আমাদের- কৃষক সব বেশি যাবে, আবার তো খরচটা অনেক কমে যাবে। কমে যাবে। আচ্ছা, খালের তো তুলে দেবো। এই যে ধান আপনার রোপণের থেকে এই যে 3-4 মাস এত কষ্ট পরিশ্রম করলেন, হুম, আপনারা এই মানে উপজেলা যে কৃষি অফিসাররা আছেন, তারা কি আপনাদের খোঁজখবর নেয়? হুম, ওরা নেয় না? না, নেয় না খুব একটা। কৃষি অফিসাররা খোঁজখবর নেয় না। আপনাদের মতো প্রান্তিক যে কৃষক রয়েছেন তাদেরকে আসলে খোঁজখবর নেওয়া উচিত আমি মনে করি। হুম, তো ওরা খোঁজ খবর নেয় না। একদিনও তো আমাকে বিলিয়ে আসলো না। এ কটুক জমি? 1 বিঘে 18 কাঠা জমি, 1 বিঘে 18, সব এই 28? সব 28। আচ্ছা আচ্ছা। বন্ধু আনুমানিক আদমের ধরো কত 16, 15, 16। 15-16 না? হুম, আর